ইরান আবারও প্রমাণ করল তারা শুধু পারমাণবিক কিংবা ক্ষেপণাস্ত্র চুক্তিতে নয়, ড্রোন শক্তিতেও দ্রুত এগিয়ে যাচ্ছে। সম্প্রতি দেশটি উন্মোচন করেছে ৩টি নতুন প্রজন্মের উন্নত ড্রোন, হোমাস, শাহিন-1 ও দিদোবান। এগুলো তৈরি হয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব তত্ত্বাবধানে এবং দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করে। এই ৩টি ড্রোনই নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নির্ভুল আক্রমণ পরিচালনার জন্য তৈরি, যা ইরানের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। হোমা দীর্ঘপাল্লার নজরদারি ড্রোন। এটি অনেক সময় আকাশে থাকতে পারে। উন্নত ক্যামেরা ও থার্মাল সেন্সর আছে। লং রেঞ্জ কমিউনিকেশন সিস্টেমে তথ্য দূর থেকে পাঠাতে পারে। ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধ প্রযুক্তি আছে। সীমান্ত নজরদারি, সামরিক ঘাঁটির পর্যবেক্ষণ এবং কৌশলগত গোয়েন্দা কাজে এটি ব্যবহার করা হবে। হোমা তথ্য সংগ্রহ করে বড় আকারে বিশ্লেষণ দেয়। দিদোবান মূলত লক্ষ্য শনাক্তকরণে বিশেষজ্ঞ। ছোট দিকে হলেও আধুনিক অপটিক্স যুক্ত চলমান ট্যাঙ্ক, কনভয় বা মোবাইল লক্ষ্য দ্রুত শনাক্ত করতে পারে। স্থলবাহিনীর টার্গেটিংয়ে এটি আরও নিখুঁত করে তোলে। বাস্তব সময়ের ডেটা সমন্বয়ে আগাম ব্যবস্থা নেওয়া যায়। শাহিন-1 ছোট ও দ্রুত, উচ্চ আত্মগোপন ক্ষমতা রয়েছে, শহুরে যুদ্ধে এবং দ্রুত হামলায় কার্যকর। এফপিভি অপারেশন সমর্থন থাকায় দূর থেকে নিয়ন্ত্রণ করে সঠিক আঘাত করা যায়। আত্মঘাতী মিশনে ব্যবহারযোগ্য উপায়ে ডিজাইন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরান বলেছে এই ড্রোনগুলো দেশীয় ইঞ্জিনিয়ারিং ও সফটওয়্যারের তৈরি। ইউএভি কনসোল সিস্টেম, অটোনোমাস নেভিগেশন ও এনক্রিপ্টেড ডাটা লিঙ্ক আছে। উৎপাদন খরচ কম এবং বড় পরিসরে উৎপাদন সম্ভব। নিচু খরচে দ্রুত তৈরি করে ফিল্ডে মোতায়েন করা যায়। এই ড্রোনগুলো মাঠে আনা মানে প্রতিপক্ষের জন্য নতুন সমস্যা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ছোট, নানারকম ড্রোন মোকাবেলা কঠিন। কিছুকাল ধরে আঞ্চলিক শক্তিগুলো ড্রোন প্রতিরক্ষা উন্নত করতে বাধ্য হবে। ক্ষুদ্র আকারের হামলা শহরকেন্দ্রিক লক্ষ্যেও ঝুঁকি বাড়াবে। এই ৩টি নতুন ড্রোন উন্মোচনের ফলে মধ্যপ্রাচ্যের নতুন এক ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হতে যাচ্ছে। ইরান এখন কেবল প্রতিরক্ষার শক্তি নয়, বরং এক সক্রিয় আক্রমণাত্মক ড্রোন শক্তিতে পরিণত হচ্ছে, যা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ইসরায়েল ও আমেরিকার সামরিক আধিপত্যকে। ইসরায়েল বহু বছর ধরে আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছিল, কিন্তু ইরানের হোম ও শাহিন-1-এর মতো উন্নত ড্রোন এই ভারসাম্য নষ্ট করতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন এমন এক প্রতিযোগিতা শুরু হয়েছে যেখানে প্রতিটি রাষ্ট্র নিজেদের প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে বাধ্য হবে। আমেরিকা দীর্ঘদিন ধরে অঞ্চলে নিজেদের ঘাঁটি ও নৌবহর দিয়ে প্রভাব বজায় রেখেছে, কিন্তু ইরানের এই নতুন ড্রোন প্রযুক্তি সেই প্রভাবের উপর ছায়া ফেলেছে। ফলে ওয়াশিংটন ও তেল আবিব উভয়ই ইরানের প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। একদিকে ইসরায়েল তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন আপগ্রেড আনছে, অন্যদিকে আমেরিকা গোপনে পারস্য উপসাগরে নিজেদের গোয়েন্দা উপস্থিতি বাড়াচ্ছে। এই ড্রোনগুলোর মাধ্যমে ইরান যদি সিরিয়া, লেবানন ও ইয়েমেনের মিত্রবাহিনীকে সমর্থন দেয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্য এক নতুন রূপ নেবে, যেখানে আকাশের নিয়ন্ত্রণ আর একতরফা থাকবে না, বরং হয়ে উঠবে এক জটিল বহুমুখী শক্তির সংঘাতের ক্ষেত্র। এই ড্রোনগুলো কেবল নজরদারি বা আক্রমণের সরঞ্জাম নয়, এগুলো একভাবে ইরানের কৌশলগত আত্মবিশ্বাসের প্রতীক। উদাহরণ হিসেবে ভাবুন, হোমা আকাশ থেকে ঘণ্টার পর ঘণ্টা ছবি নেবে। সেই ছবি থেকে লক্ষ্য ঠিক করা হবে। তারপর দিদোবান লক্ষ্য চিহ্নিত করবে, আর শাহিন-1 দ্রুত হামলা সম্পন্ন করবে। এই ৩টি একসঙ্গে কাজ করলে একটি নিখুঁত অপারেশন সম্ভব। ফলে একেবারে নতুন ধরনের মিলিটারি ডক্ট্রিন গঠিত হচ্ছে। আঞ্চলিক প্রতিক্রিয়া আরও তীক্ষ্ণ হবে। ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা আধুনিকীকরণ আরও ত্বরান্বিত করবে। আয়রন ডোম ও অ্যারো সিস্টেমের পাশাপাশি নতুন রাডার বেজ স্থাপন করতে পারে। আমেরিকা তাদের নৌ এবং বায়ুভিত্তি বাড়াবে। প্যাসিফিক নয়, এখানে পার্সিয়ান উপসাগর ও উত্তর আরব সাগরে নজর থাকবে। ক্যারিয়ার গ্রুপ P-8 পর্যবেক্ষণ বিমানের টাস্কিং বাড়তে পারে।
তেল রুট ও জ্বালানি অবকাঠামো ঝুঁকিতে আছে। যদি ড্রোনগুলো তেল টার্মিনাল বা পাইপলাইনে নজরদারি চালায় তাহলে ইন্ডাস্ট্রির বিমা খরচ বাড়বে। তেল পরিবহন সুরক্ষা ব্যয় বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক বাজারে মূল্যস্ফীতি দেখা দিতে পারে। বাণিজ্যিক জাহাজগুলোকে বেশি নিরাপত্তা ব্যয় করতে হবে। প্রক্সি গোষ্ঠীগুলোতে সরঞ্জাম পৌঁছালে সমস্যা বাড়বে। ইরান যদি এসব ড্রোন মিত্রদের দানে দেয় তাহলে স্থানীয় লড়াইয়ের ধরন বদলে যাবে। কম খরচে এবং দ্রুত মোবাইল আক্রমণ সম্ভব হবে। এই পরিস্থিতি গাজা ও ফিলিস্তিনি অঞ্চলে বা ইয়েমেনের সংঘাতে নতুন মাত্রা যোগ করতে পারে। প্রভাব পড়বে রাজনৈতিক আলোচনাতেও। শান্তি আলোচনায় কূটনৈতিক চাপ বেড়ে যাবে। নিয়ন্ত্রণ ও চুক্তির প্রশ্ন উঠবে। বিশ্ব সমিতি কি এই ধরনের ড্রোন নিয়ে নতুন নিয়ম বানাবে? নাও বলা যায়। এখন পর্যন্ত ড্রোন রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর, কিন্তু বাস্তবতা হচ্ছে স্থানীয় উৎপাদন বাড়ছে। ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকরভাবে সীমিত হতে পারে। নতুন কৌশলের দরকার। সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ মিশ্রিত হবে। ড্রোন নিখুঁতভাবে কাজ করতে হলে যোগাযোগ লিঙ্ক সুরক্ষিত থাকতে হবে। এক্ষেত্রে সাইবার আক্রমণ দরকার হতে পারে। প্রতিপক্ষের জ্যামিং বা হ্যাকিংয়ে ড্রোন সিস্টেম দুর্বল হলে অপারেশন ব্যর্থ হবে। তাই ইলেকট্রনিক যুদ্ধ ও সাইবার প্রতিরক্ষা এখন অপরিহার্য। পশ্চিমা দেশগুলো এই ধরনের ড্রোন প্রযুক্তিকে নজরদারি করছে। নিষেধাজ্ঞা আর রপ্তানি নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও ইরান নিজস্ব বাজার তৈরি করছে। কিছু দেশ উদ্বিগ্ন হয়ে সীমান্ত নিরাপত্তা বাড়াচ্ছে। কূটনৈতিক চাপ ও রিপোর্টিং তীব্র হচ্ছে। ইরান আগে থেকেই ড্রোন রপ্তানি করে আসছে। নতুন এই মডেলগুলো রপ্তানি নিলে অঞ্চলীয় নেটওয়ার্কে তাদের কৌশলগত প্রভাব বেড়ে যাবে। প্রক্সি গোষ্ঠীগুলোকে সরঞ্জাম পাঠালে স্থানীয় সংঘাতগুলো আরও তীব্র হতে পারে। আঞ্চলিক রাষ্ট্রগুলোতে ড্রোন শনাক্তকরণ ও জ্যামিং প্রযুক্তি বাড়াতে হবে। বেসিক গোয়েন্দা সংস্থা বাড়ানো প্রয়োজন। আন্তর্জাতিক পর্যায়ে স্ট্যান্ডার্ড আলোচনা শুরু করা উচিত। ড্রোন রুদ্ধ তন্ত্র নিয়ে সমঝোতা জরুরি। বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো এই নতুন প্রযুক্তি নজরে রাখুক। সীমান্তে নজরদারি ও দুর্যোগ ব্যবস্থাপনাতে এটা সদ্ব্যবহার করা যায়, কিন্তু সামরিক ব্যবহারে আঞ্চলিক উত্তেজনা বাড়বে। নীতি নির্ধারকরা যেন বিবেচনা করে কোন কাজে সীমা থাকবে। আন্তর্জাতিক নিয়মকানুন মেনে এগোতে হবে। ইরানের হোমা, শাহিন-1 ও দিদোবান শুধু যন্ত্রণায়, এগুলো এক রাজনৈতিক ও কৌশলগত বিবৃতি। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কৌশল এখন নতুন করে রচিত হবে। তাদের মোতায়েন কবে আর কোথায় হবে সেটাই ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিশ্বের চোখ এখন মধ্যপ্রাচ্যে। এই অঞ্চলের ছোট যন্ত্রই বড় বিপর্যয় ডেকে আনতে পারে। আমাদের সবাইকে তা বুঝে নেওয়া জরুরি। প্রিয় দর্শক, ইরানের নতুন প্রজন্মের এই ড্রোনগুলোকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যকে নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।